আজ আমি ক্লাস রেগুলার কাজগুলো আপনি করতে পারেন, ইমেজ জেনারেশন থেকে শুরু করে প্রম্পটিং থেকে শুরু করে। গাইস রেডি? শুরু করব। আচ্ছা, তাহলে অনেকগুলো আমাদের এআই আছে, আছে না? নাম বলতে পারবো আমরা? চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড, ঠিক আছে, অনেক আছে। তা আমরা চ্যাট জিপিটি আসলাম। এবার বেসিক প্রম্পটিং হচ্ছে আমরা সুন্দর করে, আমি গত ক্লাসেও বলছি, সুন্দর করে একটা নিউবর্ন চাইল্ডকে যেভাবে আমরা বুঝাই, সুন্দর করে প্রপার ইনস্ট্রাকশন দিতে পারলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। ধরেন আমি একটা ইমেজ জেনারেট করব আমার ওয়েবসাইট ব্যানারের জন্য। ভাই লোগোটা কোথায় আছে আপনার? আপনার লোগো পিকচারে? লোগো কোথায়? ডাউনলোডে? কই? এই যে আমার লোগো, আমি লোগোটা দিয়ে এখন একটা আমি কি করব, আমি ব্যানার ডিজাইন করব, আমার ওয়েব ব্যানার। হ্যাঁ, দেখি কিভাবে। আমি প্রথমে কি বলছি, প্রপারলি আমাকে বুঝাইতে হবে এআই কে। একটা মানুষ যে একেবারেই কিছু জানে না, মনে করে নতুন জন্মাইছে, তাকে যেভাবে বুঝাই না আমরা, আমরা সেভাবে বুঝাইলে আমরা বেস্ট রেজাল্ট পাবো। তো আমি লিখে দিই আই হ্যাভ আ, আমার যা যা বিজনেস সব লিখে দেবো। আই হ্যাভ আ ই কমার্স বিজনেস, ই কমার্স, হাত যাচ্ছে না, ই কমার্স বিজনেস, বিজনেস, বিজনেস also have a Facebook page and ওয়েবসাইট। আমার ফেসবুক পেজ আছে, ওয়েবসাইটও আছে, রাইট? আমি সেটাও লিখে দিলাম। অ্যান্ড গিভেন ইমেজ is my logo or brand. ওকে, নাও হ্যাঁ হ্যাঁ, বাংলিশও লিখতে পারবেন, কিন্তু ইংলিশে দিলে হবে বেস্ট রেজাল্ট। বাংলা দিলেও হবে, আমি ইংলিশে দিচ্ছি। নাও জেনারেট আ ওয়েব ব্যানার, ফর মাই ওয়েবসাইট। আমার ব্যানারের ভিতর কি লাগবে? আমার ই কমার্স ভাইব আসতে হবে, মাস্ট গিভস ভাইবস অনলাইন শপিং। আমার ব্যানারের ভিতরে অনলাইন শপিং এর একটা ভাইব আসতে হবে না? আমি সেটাও লিখে দিচ্ছি, অনলাইন শপিং অ্যান্ড ফিট টু মাই ওয়েবসাইট ওয়েব ব্যানার। এবার আমার ইনস্ট্রাকশন দেওয়া শেষ। আমি কি বলেছি, আমার একটা ই কমার্স বিজনেস আছে, আমার ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, আর আমি যে ইমেজটা দিছি সেই ইমেজটা আমার ব্র্যান্ডের লোগো। এখন একটা আমার জন্য ব্যানার জেনারেট করো আমার ওয়েবসাইটের জন্য। মাস্ট গিভস ভাইজ অনলাইন শপিং, জন্য অনলাইন শপিং একটা ওই ব্যানার ভিতরে ভাইব থাকে। এবং কি লিখছি, অ্যান্ড ফিট টু মাই ওয়েবসাইট ওয়েব ব্যানার, এবং জন্য আমার ওয়েব ব্যানারটা আমার ওয়েবসাইটের ব্যানারের সাথে ফিট হয়, তাহলে ছোট বড় হয়ে যাবে। আলম ভাই ক্লিয়ার? ইনস্ট্রাকশন দেওয়া শেষ আমার। এবার আমি কি বলবো, করো। নাও ইউ জেনারেট দিস। ওকে, এই যে আমার জেনারেট করবে, এই যে প্রসেসিং চলতেছে। এবার দেখি আমার কি জেনারেট করে দেই। এটা হচ্ছে এআই এর বেসিক। এআই দিয়ে আরো অনেক কিছু করা যায়, লাইক আপনি আপনার সবকিছু অটোমেট করতে পারবেন, অ্যাড ডান করতে পারবেন অটোমেটিক ভাবে, এআই করবে। আপনার মেসেজের রিপ্লেও অটোমেট হয়ে যাবে, সবকিছু অটোমেশন করা যায়। ধরেন আপনি কোনো প্লেনের টিকিট বুক দিচ্ছেন, এআই দিয়ে সবকিছু অটোমেট করা যায়। কত কিছু করা যায়, মানে ভাবতে পারবেন না। এআই দিয়ে ইন্টিগ্রেটেড করলে, অটোমেশন ইন্টিগ্রেটেড করলে সবকিছু করে দেবো। অ্যাড রান থেকে শুরু করে আপনার রেগুলার যেসব কাজ, অ্যাক্টিভিটিস, সব এআই দিয়ে করা যায়। তাই আসেন এক্সট্রা ক্লাসে। এবার এই ক্লাসে কি আর সম্ভব ওইগুলো শেখা? এই যে দেখেন আমার ইমেজ জেনারেশন রেডি। এই যে আসছে, দেখেন আমার সুন্দর করে তুলিকৃতি লোগোটা বসাইছে। আপনার পছন্দের পছন্দ, আমাদের পছন্দ। আমি দেখেন ই কমার্স একটা ভাইব আছে, অনলাইন শপিং একটা ভাইব আছে পেজের ভিতরে, এই সরি ব্যানারের ভিতরে। দেখেন আমার তুলিকৃতি.com-ও দিয়ে দিচ্ছে ওয়েবসাইটের নাম। এখনই সব করুন, দেখেন সুন্দর একটা ভাইব আছে না অনলাইন শপিং এর?
তাহলে কেন সুন্দর হয়েছে, আমি এইকে বুঝাইছি যে ডাউনলোড করবো এইভাবে। হ্যাঁ, তাহলে যে ডাউনলোড হয়ে গেল, আমি ডাউনলোডটা দেখবো কিভাবে, এখানে এসে এই যে চ্যাট জিপিটি ইমেজ। ভুয়া ভাই ক্লিয়ার? আমি যত সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিতে পারবো তত সুন্দরভাবে জেনারেট করব। দেখছেন, এইটা যদি একটা এখন কেউ, মানে আমি একজন গ্রাফিক ডিজাইনার ছিলাম, আমি জব করছি আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে যদি এটা করতে যায়, ওর কমপক্ষে আপনার 40 মিনিট 1 ঘন্টা লাগবে। যারা যারা করেছেন তারা জানি। ফটোশপের কাজ কেউ জানি? হালকা পাতলা এটা করতে কত সময় লাগবে আপনি বলেন? ফটোশপে পারবেনও না। মানে কিছু কিছু কাজ আছে আপনি হচ্ছে টাচই দিতে পারবেন না, এআই যেভাবে আপনাকে টাচ দিয়ে দেবে, এত সুপার রিয়েলিস্টিক করবে। আরো আছে, আরো সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া যায়, আরো সুন্দর করে, আরো প্রমোটিং সুন্দর করে দেওয়া যায়। হ্যাঁ আলম ভাই, হ্যাঁ আমি ইনস্ট্রাকশন আমার হাতের কাছে সবকিছু, আমার প্রম্পটিং এর পরে সবকিছু। ভুয়া ভাই ক্লিয়ার? তাহলে এআই বেসিক। এবার আমি যদি কোনো কিছু জানতে চাই, আমি কি জানতে চাই পৃথিবীর, বলেন, প্রশ্ন করেন আমার কাছে। আচ্ছা এখানে ধরেন আমি এখন এই নোটবুকটা এই যে মাইয়ার ছবি দিছি এটা রাখবো না, তাহলে আমি হ্যাঁ নাও রিমুভ, না এবার আমি এডিট করতে পারবো এইভাবে, নাও রিমুভ দ্য, সিনারি দিতে চাচ্ছি না হ্যাঁ রেফারেন্স এইভাবে দিতে হবে, নাও রিমুভ দ্য গার্ল গার্ল ফটো দ্যাটস শোন রাইট সাইড, তো এটা তাই না, রাইট সাইড ইন মোবাইল ইনস্টেড অফ, এটাকে আমি চেঞ্জ করছি ওই ফটোটা এবার, ইনস্টেড অফ গার্ল, ভাই এই কিবোর্ডে আমার লিখে অভ্যস্ত না তো এই জন্য দিয়ে হচ্ছে, ফটো ইনস্টেড অফ গার্ল ফটো replace a boy and rest of the things of this banner will be same, just change girls girl to, এই দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, মানে এই কিবোর্ডে আমার একটু সমস্যা হচ্ছে, মানে আমার কিবোর্ডে লিখে অভ্যস্ত তো, আর একটা হাত দিছে গার্ল টু বয়। দেখেন ওই মেয়ের জায়গায় এখন ভুয়া ভাই আপনার প্রশ্নে আসছে, ছেলে হয়ে যায় কি করে? না ভুয়া ভাইয়ের ছবি দিলে ভুয়া ভাই চলে আসবে, ছবি দিলে যদি ভুয়া ভাইয়ের ছবি দিই ভুয়া ভাই চলে আসবে। আলম ভাই বুঝতে পারছি তো? দেখেন এখন আর গ্রাফিক্স ডিজাইনের ওইভাবে লাগে না ফটোশপে ম্যানুয়ালি করা। আমার যেই কাজ করতে আমার 1 ঘন্টা লেগে যাবে ম্যানুয়ালি করতে, সেই কাজ আমি কেন 5 মিনিটের কাছে 1 ঘন্টা আমি কেন লাগাবো? আমার আমার ব্যানার সুন্দর হয়নি, আর ব্যানার সুন্দর হয়নি, খুবই প্রিমিয়াম একটা টাচ হয়েছে। এই কাজটা করতে গেলে ম্যানুয়ালি কত সময় লাগবে? ইন ফিউচার সবকিছু এআই বেস্ট হয়ে যায়। বললাম না, আপনি প্লেনের টিকিট কাটবেন, বাসের টিকিট কাটবেন, সব এই অটোমেশন করে দিলে আপনারটা করে দেবে, অনলাইনে অর্ডার পর্যন্ত করে দিবে, আপনার কি কেনাকাটা লাগবে। ইনকামও তো অটোমেশন, ইনডিরেক্টলি তো ইনকামও অটোমেশন হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? এআই যখন সবকিছু অ্যাড করতেছে। টাকা বাইরে দিতে না আলম ভাই শোনেন, আপনার ইনকাম, আপনার অ্যাড রান যখন শুনবেন, অ্যাড রান যখন অটোমেশন হয়ে গেছে,